ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। শুক্রবার ২৪শে জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ। বাগাই এক বিবৃতিতে বলেন, এমন পদক্ষেপটি মিথ্যা এবং অযৌক্তিক, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, মার্কিন এই সিদ্ধান্তটি ইয়েমেনি জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা। তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি তাদের ঐতিহাসিক সংহতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বাগাই মার্কিন পদক্ষেপকে পূর্ববর্তী প্রশাসনের ফিলিস্তিনি গণহত্যার সমর্থন হিসেবে আখ্যায়িত করেছেন। বাগাই সতর্ক করে বলেন, এমন একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে। বিশ্লেষকদের মতে, হুথিদের বিরুদ্ধে এই মার্কিন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং ইয়েমেনে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে দুর্বল করবে। এ ধরনের ঘোষণা হুথিদের আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করতে পারে, যা সৌদি আরবসহ অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।